গাড়ি নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু পথে মদ্যপ যুবকদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো তরুণের। পানাগড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মৃত তরুণের নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক ছিলেন বলেই জানা গিয়েছে। তরুণী চন্দননগরের নাড়ুয়ার রায়পাড়ার বাসিন্দা। জানা গিয়েছে কাকসার পানাগড়ে 19 নম্বর জাতীয় সড়কে গাড়ি থেকে সুতন্দ্রাদের গাড়ি ধাওয়া করছিল কয়েকজন যুবক। তারা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। শুধু ধাওয়া করা নয়, সুতন্দ্রাকে লক্ষ্য করে লাগাতার নোংরা অঙ্গিভঙ্গি এবং কটূক্তি করছিল তারা, এমনটাও কিন্তু অভিযোগে উঠে এসেছে। পাশাপাশি ওই গাড়িটি দুবার সুতন্দ্রার গাড়িটিকে ধাক্কাও মারে। এদিকে তাদের হাত থেকে বাঁচতেই তরুণের গাড়ি চলে যায় রাস্তার উল্টো লেনে। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে সুতন্দ্রার গাড়িটি গতি বাড়িয়েছিল, সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েই ঘটে বিপত্তি। আর তাতেই মৃত্যু হয়েছে ওই তরুণের। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতেও 5 জন ছিল। ইতিমধ্যেই 2টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কাকসা থানার পুলিশ। জানা গিয়েছে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গয়া যাচ্ছিলেন সুতন্দ্রা। গাড়িতে তার সহকর্মীরা ছিল। পুলিশ সূত্রে খবর, সুতন্দ্রার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে ধাক্কা মারে আর তারপর একটি শৌচালয়ে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা বাকিরা অল্প আহত হলেও ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গাড়িতে থাকা অন্য এক যাত্রী পুলিশকে জানিয়েছেন, লাগাতার ধাওয়া করতে করতে যুবকদের গাড়িটি তাদের গাড়ির সামনে চলে এসেছিল, তারপরই ধাক্কা মারে। জাতীয় সড়কে মহিলার হেনস্থা ও মৃত্যু স্বাভাবিকভাবেই ফের বড় প্রশ্ন তুলে দিল এ রাজ্যে। ছিল আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক 12টা সাড়ে 12টা একটা নাগাদ তেল ভরতে ঢুকি। তেল ফুল ট্যাঙ্কি করি। তার পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে ডেট হয়েছেন, ওনার একটা ফোন আছে, ওনার স্টাফের একটা ফোন আছে। উনি কথা বলছিলেন। কথা বলতে বলতে ফোনটা যখন রাখে, পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করলো। ওভারটেক করে স্লো করে দিল, তো ডান দিকের ইন্ডিকেটার দিল, আবার 5 নাম্বার হাত দিকে আমাকে সাইড দিল। সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল। হাইরোডের যে ডিভাইডার আমার চাকাটা ঘষা, আমি স্লো হয়ে গেল, ও আগে চলে গেল। এবার বাঁদিকে যে আপনাদের হাইরোড থেকে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে, ওখান থেকে যখন আমি আবার সোজা হাইরোডে উঠতে যাচ্ছি, আমার সামনে আবার এসে ব্রেক মারল। তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো, বাঁদিকের রাস্তাটায় ঢুকে দিতে হলো। আমি জানি দার্জিলিং মোড় দিয়ে আবার সোজা হাইরোড আমি ট্রেনে বেরিয়ে যাবো, একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে। আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম। ভয়রা কিডন্যাপার হতে পারে, ছিনতাই পার্টি হতে পারে, ওদের মেরে ফেলতে পারে। ওরা কী করলো, আবার আমাদের ব্যাক করে এসে পেছন দিক দিয়ে ওভারটেক করে এসে বাঁদিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে তা ওপরে। আর আমরা 5 জন তলায়, তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায়। ওখানে ডেট হয়েছে কি আমরা জানি না। আমরা হসপিটালে আগে নিয়ে গেছি। রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম। ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে। এটা কি আপনাদের গাড়িকে ফলো করছিল? মদ্যপ অবস্থায় ছিল তোমার? হ্যাঁ হ্যাঁ, ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি। এখনও গ্লাস ওনাদের গাড়িতেই পড়ে আছে। গাড়িটা আটক হয়েছে। কোথা থেকে আসছে? কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়িটা 4-5 জন ছিল। হ্যাঁ, এরা 100%, এটা 100%। কেন কি যেভাবে করছিল, মানে ভদ্রলোক তো থাকলে তারা কোনোদিন করবে না। আপনাদের মানে ইভেন্টের লাইনের কাজ ছিল, ইভেন্ট ম্যানেজমেন্টের না, আমাদের ডান্স ট্রুপ আছে, আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি ডেট হয়ে গেছে। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে? আমরা গয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকু আর কি জানে। ইনি কি আপনাদের হেড ছিল রয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে। আর অর্থাৎ একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিলো সেই রাস্তাতে একটা তো